সকালে জলখাবার রুটি লুচি পরোটা এমনকি দুপুরে ভাতের সাথে যদি এই রকমের আলুর দম থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আলুর দম। তো এই আলুর দমটা কিন্তু আমি একেবারে সহজভাবে দেখিয়ে দেবো, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। প্রথমে এখানে বেশ কয়েকটা আমি আলু নিয়েছিলাম আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে। এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো কেটে নেব। আর এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করে আলুর এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। সমস্ত আলু একই রকমভাবে আমি কেটে এইভাবে দুটুকরো করে নিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকমভাবে আলুর দম বানান, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সমস্ত আলুগুলো কেটে নেওয়ার পরে আলুর মধ্যে এখন আমি লবণ হলুদ মাখাবো। অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখনও লবণ হলুদ বেশ ভালোভাবে আলুর সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আলুর এই রেসিপিটা ভীষণ ভালো হয় খেতে। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়ে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু কড়াইয়ে লেগে যেতে পারে, তার জন্য তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। তেল গরম এখানে হয়ে গেছে। এবার আমি এখানে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। খুব সহজে আলুর এই রেসিপিটা তৈরি হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে। হাতে সময় কম থাকলে এই পদ্ধতিতে একবার হলেও আলুর এই দম বানিয়ে দেখবেন। খুব সহজেই আপনারাও বানাতে পারবেন আর অল্প সময়ের মধ্যে হলেও এটা খেতে লাগে অসাধারণ। দেখুন আলুটা এখানে ভাজা হতে থাক, ততক্ষণে এখানে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। এখানে চাইলে আপনারা চারমগজ আর পোস্তও দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন টক দই। আর এই রেসিপিতে একটু দইয়ের পরিমাণটা বেশি লাগবে, তো 2 চামচ পরিমাণে এখানে টক দই দিয়ে দিলাম। এবার আমি ওই চামচটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়ার পর এর একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবেই আমার রেডি হয়ে গেছে এই পেস্টটা। আর দইটাকে যদি মিক্সি জারের মধ্যে দিয়ে এইভাবে ফেটে না হয় তাহলে কোনো রকমের রান্নার সময় দইটা ফেটে যায় না। দেখুন এদিকে আলুটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর পিসগুলো তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা লাল হয়েছে। এই রকম লাল করে ভেজে নিলে আলুগুলো খেতে ভীষণই ভালো হয়। এবার দেখুন আলু তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এখানে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। দেখুন এবার তেলটা দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কয়েকটা 4-5টার মতো গোলমরিচ দিয়েছি। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ে। এই ফোড়নগুলো দিয়ে একবার রান্না করে দেখবেন, একেবারে রাজকীয় স্বাদের হয় আলুর দমের এই রেসিপিটা। খুব সুন্দরভাবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 3টে। বন্ধুরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দমটা আমি তৈরি করেছি আর এই আলুর দমটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো। টমেটো এখানে আমি পেস্ট করে দিইনি বা ছোট ছোট কুচি করে দিইনি। টমেটোর দানাগুলো বের করে দিয়ে টমেটো এইভাবে আমি কেটে দিয়ে দিয়েছি। আর এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পরে মশলা ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। অনেক রকমভাবে আলুর দম খেয়েছেন, তবে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি এইভাবে আলুর দম বানান দেখবেন ভীষণই টেস্টি হয় আর অনেকটা কিন্তু মুখরোচক হয় আলুর দমের এই রেসিপি। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে মশলাটাকে কষাতে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা কালার ছেড়েছে আর তেলও ছেড়েছে দেখুন। এবার আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটা কিন্তু একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে এবার গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছুর পরিমাণ কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণে। এবার বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে। আর এটা কিন্তু কোনো রকমের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, আমি শুধুমাত্র ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আলু যখন আমি সেদ্ধ করেছিলাম সেখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এতে করে কিন্তু লবণটা আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢোকে, আর আলুটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এই রেসিপির মধ্যে। দেখুন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে মশলাটা কষে নেওয়ার পরে মশলা থেকে খুব সুন্দর একটা কালার দিয়েছি, দেখুন তেলও ছেড়েছে। এবার এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে, খেতে লাগবে দুর্দান্ত। চিনিটা দিলে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এভাবে চিনিটা দিয়ে বেশ কিছু সময় ধরে আমি মিশিয়ে নিলাম। এই রেসিপিতে গ্রেভিটা একটু সিল্কি হলে ভীষণই ভালো লাগে খেতে, যেমনই স্বাদ সেই রকম কিন্তু রাজকীয় হয়। এবার অল্প পরিমাণে জল দিলাম, জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আলুর দমের এই রেসিপিটা যদি এইভাবে বানান, সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে এবং বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। ঢাকনা দিয়ে এখানে 2-3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি কষাতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব, এতে করে কিন্তু আলুর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে। যেহেতু এই রেসিপিতে আমি বেশি জলের ব্যবহার করব না, এটা গ্রেভি থাকবে, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে রান্না করব। প্রথমে একটু জল দিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত স্বাদের আলুর দম হয়, না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। দেখুন এখানে এবারে স্বাদ অনুসারে লবণ দিলাম, যেহেতু আমি সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম সেই বুঝিয়ে কিন্তু এখানে লবণটা দিয়েছি। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুর দম তো অনেক খেয়েছেন, কিন্তু আলুর ভেতরে মশলা ঠিকঠাক ঢোকে না বা লবণ ঠিকঠাক ঢোকে না বলে মন খারাপ হয়ে যায়। আজকের ভিডিওটা তাহলে আপনাদের জন্য, দেখুন এই পদ্ধতিতে রান্না করলে খুব সুন্দরভাবে আলুর মধ্যে মশলা এবং লবণ ঠিকঠাকভাবে ঢোকে। দেখুন এইভাবে আমি রান্নাটা করে নিলাম কিছু সময় ধরে। এবার রান্নার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, অল্প জল দিয়ে রান্নাটা করে নিতে হবে, যেহেতু এটা পাতলা ঝোল হবে না। দেখুন জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি আরও একটু জল দিয়েছি, আর জলের পরিমাপটা দেখেই বুঝতে পারছেন খুবই অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দেখুন রান্নাটা করার জন্যে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এবার 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আলুর দমের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, একেবারে জিভে জল আনা রেসিপি। যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, আর ঘি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো। বন্ধুরা, ঘি গরম মশলা গুঁড়ো না দিলে কিন্তু আলুর দমের এই রেসিপিটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। দেখুন খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে আমি কিন্তু পরিবেশন করে নেব। আর দেখলেন তো অল্প সময়ের মধ্যে এই রকম লোভনীয় স্বাদের আলুর দম রেডি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো সবাইকে টাটা।